আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি ইসুবাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো 2023 এবং 24 সালে যারা ইতালিতে আবেদন করেছিলেন এবং অনেকেই আছেন 2022 সাল থেকে এখন পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছেন, আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভুক্তভোগীরা আছেন, দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগীরা আছেন, আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, না দেওয়া হচ্ছে কোনো রেজাল্ট। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই। এই তথ্য অনুসারে আপনারা কি করবেন না করবেন সেটি কিন্তু আপনারাই বিবেচনা করবেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, আমার এক অডিয়েন্স ভাই কমেন্ট করছেন যে ভাইয়া, এখন বর্তমানে 2025 এপ্রিলের 8 তারিখে সবাই একতার হয়ে আমরা 8 তারিখে সম্মেলনে ডাকছি, যেহেতু আমরা দীর্ঘদিন যাবত ভুক্তভোগী, আমাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে কোনো রেজাল্ট, না দেওয়া হচ্ছে কোনো কিছু। সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইটালির এম্বাসিতে গিয়ে আমরা এই আমাদের দাবি দয়া নিয়ে আমরা দাঁড়াবো। তো এই বিষয়ে কিছু বলেন। তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আপনাদেরকে বলছি যে আপনারা যারাই দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী আছেন, আপনারা সবাই মিলে যেহেতু একতার হবেন, একসাথে যেহেতু আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা দাবি দয়া নিয়ে দাঁড়াবেন, সেই ক্ষেত্রে আপনারা একটা কথা মাথায় রাখবেন কিন্তু, যে আপনাদের সকলের কথা যাতে এক থাকে, আপনাদের যে দাবি দয়া সেটা যাতে যুক্তিপূর্ণ থাকে, মানে যুক্তি সমাপ্ত থাকে। আপনারা যদি যুক্তি সমাপ্তভাবে আপনারা কথা বলতে পারেন, আই হোপ আপনাদের জন্য ভালো কিছু রেজাল্ট আসবে। যদি এক কথা যদি আপনারা না বলেন, যে এক একজনের সাথে এক এক রকমের কথা, এক একজনের মুখ থেকে এক এক রকমের কথা, তাহলে কিন্তু কোনোটাই দর্শক শ্রোতা হবে না। কথায় আছে না যে আমও খোয়াবেন সালাও খোয়াবেন, তো সেটা যাতে না হয় সেদিকে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। কেননা 2024 সালে যে স্ট্রাইকটা করা হয়েছিল, তারপরে কিন্তু কিছুদিন পরেই ইতালি সরকার আপনাদের জন্য পদক্ষেপ নিয়েছিল, যে মানে পদক্ষেপ নিছে যে আপনাদেরকে পাসপোর্ট রিটার্ন করে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্ট রিটার্ন করে দিয়েছে এবং তারপর থেকে কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত কিন্তু অপেক্ষা আছেন যে আপনাদেরকে ভিএফএস গ্লোবালে ডাকা হবে কিনা, ভিএফএস গ্লোবালে ডাকবে কিনা। আপনারা কিন্তু কোনোটাই কিন্তু বুঝতে পারতেছেন না এবং আপনাদেরকে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু আপনাদেরকে ডাকাও হচ্ছে না, আপনাদেরকে কোনো মেইলও দেওয়া হচ্ছে না। আপনারা যে মেইল দিয়েছেন সেই মেইলের কোনো উত্তর আপনাদেরকে দিচ্ছে না, রাইট কিনা? তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে ইতালি সরকার আপনার এই ইটালির যে এম্বাসি রয়েছে এবং ভিএফএস গ্লোবাল রয়েছে, সেখানে কিন্তু যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিল। হ্যাঁ, সেই দুর্নীতিবাজদেরকে মুক্ত করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার সিদ্ধান্ত এবং চিন্তা ভাবনা কিন্তু ইটালি সরকার নিয়েছে। সেই জায়গা থেকে প্রিয় দর্শক শ্রোতা, বুঝে শুনে যদি কিছু না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে বাংলাদেশের জন্য খুব খারাপ একটি পদক্ষেপ কিন্তু ইটালি সরকার নিতে পারে। তো সেই ক্ষেত্রেই কিন্তু প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলছি, যারাই আপনারা ভুক্তভোগীরা আছেন অবশ্যই এটা বুঝে শুনে করবেন এবং বুঝে শুনেই কথা বলবেন। আপনারা যে কথা বলবেন, যে দাবি দয়া নিয়ে দাঁড়াবেন, অবশ্যই সবার দাবি দয়া যাতে এক থাকে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি প্রিয় দর্শক, যেটি আমি ইটালি থেকে যতটুকু আমি জানি এবং যতটুকু আমি বুঝি প্রিয় দর্শক শ্রোতা, ততটুকু কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম। তবে মাথায় রাখবেন যে আপনাদেরকে 8ই এপ্রিল আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আপনারা কথা বলবেন এবং আপনাদের যে দাবি দেওয়া আছে সেটি নিয়ে আপনারা দাঁড়াবেন। প্রিয় দর্শক, আশা করি ভালো কিছুই ফলাফল আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই। বরাবর মতো আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।